সুপার টাইফুন রাগাসার বাতাসের সর্বোচ্চ গতি ঘন্টায় ২২০ কিলোমিটার, যা বাংলাদেশের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের গতির দ্বিগুণেরও বেশি। এই ভয়ঙ্কর শক্তি নিয়ে ঝড়টি স্থলভাগে আঘাত হানতে এগিয়ে আসছে। ২০১৮ সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় মানখুটের পর হংকং আবারও একটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে চলেছে। রাগাসা নামের এই সুপার টাইফুনটি ফিলিপাইন উপকূলে তাণ্ডব চালিয়ে এখন দক্ষিণ চীন সাগর হয়ে হংকংয়ের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। এটি নিয়ে শহর জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হংকং অবজারভেটরি জানিয়েছে, রাগাসা একটি ক্যাটাগরি 4 হ্যারিকেনের সমান শক্তিশালী এবং এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২২০ কিলোমিটার। মঙ্গলবার সকালের তথ্য অনুযায়ী এটি হংকং থেকে প্রায় ৪৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। আবহাওয়াবিদরা বলছেন, স্থলভাগে আঘাত করা ছাড়া এই ঝড়কে থামানোর আর কোনো উপায় নেই। রাগাসার আক্রমণে হংকংয়ের জনজীবন প্রায় স্তব্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার ও বুধবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। হংকং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে অন্তত ৩৬ ঘণ্টার জন্য সমস্ত যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করা হয়েছে। শহরের দোকানগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য মানুষ ভিড় করছে এবং অনেক দোকানের সবজি ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে। সরকার সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। চীনের বেইজিং থেকে ৬৫ বছর বয়সী এক নারী হংকংয়ে তার সন্তানকে দেখতে এসে বলেন, তারা ঝড়ের জন্য প্রস্তুত। আমি আমার জানালায় ক্রস প্যাটার্ন দিয়ে টেপ লাগিয়েছি। আমরা খাবারের জন্য ভাত, নুডলস এবং সবজিও প্রস্তুত করেছি। আমরা ঝড়ের জন্য ভালোভাবে প্রস্তুত। রাগাসার প্রভাব শুধু হংকংয়ে সীমাবদ্ধ নেই। এর আগেই ফিলিপাইনের উত্তরাঞ্চল থেকে প্রায় ২৫,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তাইওয়ানের দক্ষিণাঞ্চলে হাজার হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। চীনের গুয়াংডং প্রদেশের শেনজেন এবং ম্যাকাও বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং বুধবার থেকে সমস্ত ট্রেন চলাচল স্থগিত থাকবে। ঘূর্ণিঝড়টি চীনের উপকূল অতিক্রম করার পর ভিয়েতনামের দিকে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে এবং ভিয়েতনামও এটি মোকাবেলার জন্য ৩ লাখের বেশি সেনা সদস্য প্রস্তুত রেখেছে। সব মিলিয়ে সুপার টাইফুন রাগাসা হংকং এবং দক্ষিণ চীনের জন্য একটি বড় বিপদ সংকেত। প্রশাসন ও সাধারণ মানুষ একযোগে এই প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য প্রস্তুতি নিচ্ছে। পরবর্তী ৪৮ ঘণ্টা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে।